হ্যালো কিউরিজ, সাদা স্নিকার্স পরে এই বৃষ্টির দিনে আমি বেরিয়ে পড়েছি। যাই হোক, কোথায় যাচ্ছি বলো তো? PRM সেন্টার পয়েন্ট মল। লিটারালি যেটা হচ্ছে আমি কতদিন ধরে ওয়েট করে আছি, লিটারালি বলতেই পারি। যাই হোক, এটা কিন্তু খিচুড়ির ফার্স্ট ব্লগ, সো সবাইকে মোস্ট ওয়েলকাম। চলো, যদুপুরে জায়গাটা বেসিক্যালি তো এসে গেছে। চলো যাওয়া যাক। সো ইট ওয়াজ দ্য এন্ট্রান্স। ঢুকে দেখি প্রথমে ঢুকেই বাঁদিকে ছিল নায়িকা, অ্যান্ড এখানে ছিল মুফতি, অ্যান্ড দেন ডান দিকে ছিল লুইস ফিলিপ। এটা বেশ ভালো দোকান। অ্যান্ড দেন সামনে কিছুটা একটা ডেকোরেশন ছিল পয়লা বৈশাখের জন্য অবভিয়াসলি। এরপরে একদম ডাইরেক্ট উপরে উঠে যাই, কারণ উপরে আমার মোস্ট ওয়ান্টেড শপ, যেটা আমি ফার্স্ট টাইম ভিজিট করব আজকে, ইয়োস্তা। আই লিটারালি ওয়ান্ট টু গো দেয়ার। চলো যাওয়া যাক। হোপ ইট উইল গো নাইস। ওকে, প্রথমেই আমার চোখ গেল এই পার্পলটাতে, বিকজ পার্পল ইজ মাই ফেভারিট কালার। সো দেখি, এটার দাম ছিল অবভিয়াসলি খুব একটু বেশি ছিল, হাই রেঞ্জ, নট ফর মাই বাজেট। ওকে, দেন 399। ওকে, এখানে কিছু এথনিক কালেকশনস ছিল, অবভিয়াসলি খুব সুন্দর। অ্যান্ড মোটের উপরে দাম এথনিকে ঠিকঠাকই বলবো কোয়ালিটি হিসেবে, 500-র মধ্যে ঠিক আছে। অ্যান্ড সাইজেস ওয়্যার অ্যাভেলেবল। দেন এইদিকে মোস্টলি আর কিছুটা ইন্ডিয়ান ওয়্যার্স ছিল। দেন আই গেস কুর্তিস। এখানে আরও কিছু কুর্তিস রয়েছে, অ্যান্ড 299-এর কিছু কুর্তির অপশান ছিল, যেগুলো বেশ ভালো ছিল, বেশ ভালো, মানে কাপড় কোয়ালিটি খুব ভালো ছিল। অ্যান্ড তারপরে আমি ওয়েস্টার্নে চলে গেলাম, অবভিয়াসলি মাই ফেভারিট সেকশন। এখানে 599, একটু হাই প্রাইজিং, বাট ডেনিম কালেকশন ওয়াজ টু গুড। মানে এই প্রাইজিংয়ে ডেনিম কালেকশন সত্যি ভাই খুব সুন্দর, লিটারালি। অ্যান্ড টপসগুলো বেশ ভালো ছিল। এখানে আরও কিছু রয়েছে অপশানস। অ্যান্ড ওইদিকে টপসগুলো দেখবো, এই টপসটা বেশ ভালো ছিল, সাইজেসও অ্যাভেলেবেল ছিল। ওদেরকে জিজ্ঞাসা করতে হবে, ওরা করিয়ে দেবে সেই অনুযায়ী। অ্যান্ড দেন আরও কিছু আমি দেখেছিলাম, এখানে টপস আরও রয়েছে। অ্যান্ড দেন এটা বহুত কিউট ছিল, যেটা আমি পরে ট্রাইও করেছি, আপনারা দেখতে পাবেন। এটাও সুন্দর ছিল অবভিয়াসলি। এই জুতোটার দাম আই গেস 799। অ্যান্ড দেন তারপরে এই ব্যাগটা ছিল টু কুল, ব্ল্যাক ইজ মাই ফেভারিট অবভিয়াসলি। অ্যান্ড দেন এখানে আরও ব্যাগসের অপশান ছিল, অ্যান্ড জুতো, শুজ কালেকশন ঠিকঠাকই ছিল। অ্যান্ড জামা কাপড়ও মোস্ট প্রবাবলি আপ টু দ্য মার্ক, ইউ ক্যান সে। অ্যান্ড দেন আরও প্রচুর ডেনিমসের প্রচুর কালেকশনের কোনো অভাব ছিল না, লিটারালি প্রচুর কালেকশন ছিল। মানে আমি যতটা ভাবিনি তার থেকে বেশি এবার চলে আসি আসল জিনিসে, অবভিয়াসলি এভরিওয়ানস ফেভারিট এই কানেরগুলো। অবভিয়াসলি এই কানেরটা বেশ সুন্দর ছিল। আর এখানে আরও অনেক মালার অপশান ছিল, হাতের এই ব্রেসলেটসগুলো ছিল সব। এর কালেকশন অলমোস্ট খুব ভালোই ছিল, কানেরের বহুত কালেকশনস ছিল। তবে প্রাইসিংটা আই গেস আমার যেটা মনে হলো একটুখানি হাই ছিল। যেমন এই কানেরগুলো সব 149, মানে 99 আই গেস এরকম প্রাইসিংয়ে ছিল, 199 ছিল, তো একটু বেশি আমার জন্য। জুতোগুলো ঠিকঠাকই ছিল, মোটামুটি কোয়ালিটি ফুল ঠিকঠাক। এটা হচ্ছে জামাটা যেটা আমি পরেছিলাম। এটা নেক্সট ওয়ান, বহুত কিউট ছিল, এটা বহুত কিউট লাগছিল আমাকে, আই নো।
এরপরে ইয়োস্তা থেকে বেরিয়ে আমি সামনে জুডিও দেখলাম, কিন্তু জুডিওতে না গিয়ে আমি উপরে চলে গেছি। একটা থেকে বেরিয়ে অবভিয়াসলি আবার আরেকটাতে হয় বেরোলাম। দেন তারপরে আমি মার্কেট গেছিলাম, আর ওই সাইডে গেমিং জোন ছিল। যাই হোক, এই মার্কেট 99 বাদে অন্য সব দামের সব জিনিস ছিল লিটারালি। এই বড় যে চকলেটটা দেখা যাচ্ছে এটার দাম 150 টাকা ছিল, আমার ভাই তো পাগল হয়ে গেছে। যাই হোক, এটা আরও বহুত জিনিস ছিল এখানে। টেডিসগুলো হাউ কিউট, দে আর লিটারালি হাউ কিউট। অনেক ঘরে রাখার মতো জিনিসপত্র, অনেক মানে ঘরে গোছানোর জিনিসপত্রই বেশি ছিল এটা পুরোটা বলতে গেলে। অ্যান্ড খুব সুন্দর ছিল, খুব সুন্দর। বাট প্রাইসিং আই গেস 99 বলছো তোমরা, দিয়ে তোমরা এরকম বেশি বেশি বলছো। আই ডোন্ট থিঙ্ক কি এটা করা উচিত কারোর সাথে, কারণ লোকজন তো সেই হিসেবেই ঢুকবে না, শুধু অ্যাট্রাকশনের জন্য করা আই ডোন্ট থিঙ্ক ইটস আ গুড বিজনেস আইডিয়া। ওকে চলো, যদি নাই কিনলো তাহলে কিসের বিজনেস। অ্যান্ড এদিকে প্রচুর বোতল ছিল, তো আমি ইন্টারেস্টে একটা বোতলের দামই দেখতে গেলাম, যেটা ভীষণ বেশি ছিল। অবভিয়াসলি 99-এর জায়গায় অন্য কিছুই দেখে নিলাম আমি, বাট এভার। দেন এগুলো টু মাচ বিউটিফুল, টু মাচ, মানে আই ওয়াজ ইন লাভ উইথ দ্যাট। দারুণ দারুণ, খুব সুন্দর ছিল প্রত্যেকটা কালেকশন। আই ওয়াজ লাইক, বাবাকে বলছি, বাবা কেন কেন প্লিজ কেন। এটা কত কিউট ছিল। আর এই হচ্ছে গেমিং জোন, লিটারালি আমার ভাই পাগল হয়ে গেছিলো এখানে ঢুকে, মানে কোনটা ছেড়ে কোনটা খেলবে ও ঠিক বুঝতেই পারছে না। এখানে কার্ড স্ক্যাট নিতে হয়, 500 থেকে স্টার্টিং, দেন 1000 এরকম কিছু কিছু আছে যেখানে বোনাস পয়েন্টও পাওয়া যায়। এটা বাচ্চাদের জন্য সফট প্লে জোন। দেন চলে আসলাম আমি জুডিওতে, অবভিয়াসলি, যেখানে এসে আমি মানে আমি এখানে আর ইয়োস্তাতে আসবো বলেই এসেছি এখানে বেসিক্যালি। অ্যান্ড এখানেও কিছু কালেকশন দেখে নিলাম অবভিয়াসলি। জুডিও হচ্ছে মধ্যবিত্তের ঘরের ফ্যাশন আমি বলতে পারি, মানে লিটারালি আমাদের মতো যারা ফ্যাশন পছন্দ করে তাদের জন্য জুডিও হচ্ছে ভগবানের মতো জায়গা, যেখানে কম দামে এই যে 99 এত ধরনের একসাথে এতগুলো কানের পাওয়া যাচ্ছে। ইয়াররিংসের প্রচুর, লিটারালি জুডিওতে, মানে আমি বলবো ইয়োস্তাতে যে কালেকশন ছিল তার থেকে জুডিওর কালেকশন ইজ ফার মোর বেটার, অনেক অনেক ভালো। এই এত বড় পুরো ইয়েটা 149, মানে ওখানে একটা ছোট কানের প্রাইস ছিল 149, সো অবভিয়াসলি এটা বেটার না। তো তারপরে এখানে মানে 149-এর মধ্যে মানে 149 টাকাতে অনেক কিছু পাওয়া যাচ্ছে, এরকম ব্যাপার। গলার মালা, ভালো ভালো গলার মালা ছিল এখানে, হাতের, এটা আই গেস হাতের কিছু একটা ব্রেসলেট টাইপের কিছু। অ্যান্ড ইয়াররিংসের মানে ভরে ভরে ঠাসা ঠাসা কালেকশান। ইভেন আমি কলকাতাতেও দেখেছি, কলকাতার কালেকশানের থেকে আমি বলবো মালদার কালেকশান অনেক বেটার আছে জুডিওতে, অনেক অনেক বেটার, লিটারালি অনেক বেটার। কোয়ালিটি বলুন বা দামের দিক দিয়ে বলুন, সব দিক দিয়ে বেটার অবভিয়াসলি। এখানে অনেক রকমের কত অপশানস আছে, লিটারালি আমি ভাবতেই পারছি না এত অপশানস ওখানে থাকে না। মানে ওখানে হয়তো ওখানে অ্যাকচুয়ালি এত মানে এত লোকজন থাকে, তো মানে ওখানে এত লোক, ওখানে অবভিয়াসলি সবাই ফ্যাশনেবল, তো ওখানে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় সব কিছু। আর এখানে তাও মানে থাকে, তাই দেখা যায় অ্যাটলিস্ট, হাতে সময় করে আসলে মানে ভালো জিনিস নিয়ে যেতে পারবেন, এরকম ব্যাপার। কারণ অনেক কিছু ছিল, অনেক কালেকশানস ছিল, মানে সব রকম জিনিস, মানে ঠিক করে দেখলে এখান থেকে অনেক কিছু ফ্যাশনেবল জিনিস কিন্তু ক্যারি করা যেতে পারে, যেগুলো ইভেন ফ্যাশন শো, যে এই জিনিসগুলো এগুলো ফ্যাশন শোতে ইজিলি কাজে লাগানো যেতে পারে। সো গো ফর ইট, লিটারালি গো ফর ইট, খুব ভালো লাগবে আমি বলছি। এই ওয়াচেসগুলো বেশ সুন্দর ছিল, খুব ভালো ছিল। অ্যান্ড এখানে আমি কয়েকটা শেডস দেখেছিলাম ট্রাই করে, এইটা আর এইটা দেখেছিলাম, ভালোই লাগছিলো বেশ, মানে বাকিগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, মানে কম কালেকশন ছিল আর মোটামুটি 199-এর মধ্যেই পাওয়া যাচ্ছিলো সব, তো বেটার। আর ভাই জুতোর কি বলবো, জুতো ইজ জাস্ট অসম। জুতোগুলো পুরো মানে সব কটাই ভালো ছিল, আমি আর কোনটা ছেড়ে কোনটা দেখাবো বুঝতে পারছিলাম না। কয়েকটার দাম জাস্ট দেখছিলাম যে কীরকম কী প্রাইসিং আছে, ওখানে তো 299 দেখলামই, এগুলোর কীরকম প্রাইস আছে, এটা দেখলাম 399। এই জুতোটা বেশ কিউট দেখতে,
এবং 299-এ 300 টাকায় যথেষ্ট ভালো জুতোটা, যে কোনো জায়গায় ক্যারি করা যেতে পারে। তারপরে এগুলো শুজের কালেকশন, হিউজ শুয়ের কালেকশন, মানে লিটারালি কলকাতায় আমি যেটা দেখেছি গড়িয়াহাটের জুডিওতে এত কালেকশন নেই। মানে ওখানে সবচেয়ে বড় কথা জায়গাও ছোট, এখানে জায়গা বড় বিশাল, মানে অনেক সুন্দর অনেক সুন্দর, অনেক ভ্যারাইটিস আছে। মানে মোটামুটি মনে হচ্ছে মানে পুরো জুডিওর যা যা কালেকশন আছে মালদাতে আছে, আমার তো তাই লাগছিল। এখানে ব্যাগস ছিল, এই সেম ব্যাগটা আমি ইয়োস্তাতে দেখেছি 799 আই গেস, 799 কি 699, এখানে দেখলাম এটা। এখানে আবার চলে আসলাম পারফিউমের হিউজ কালেকশন ছিল, লিটারালি এত কালেকশন আমি আবারও কলকাতায় দেখিনি। তো অবভিয়াসলি মালদা স্টুডিও ইজ বেটার দ্যান কলকাতাস অবভিয়াসলি। অ্যান্ড দেন এখানে অনেক কিছু ছিল, মানে কসমেটিক্সের প্রচুর জিনিস ছিল, এবং আমরা সবাই জানি জুডিওতে কম দামে অনেক অ্যাফোর্ডেবল, মানে সবসময় কম দামে ভালো জিনিস পাওয়া যায়। 49-এ লিপ বাম পাওয়া যায় এখানে লিটারেলি, আমি কিনেছি, আমি ইউজ করেছি, ভালো ব্যবহার করার মতো, অবভিয়াসলি কোনো সাইড এফেক্টস নেই, কোনো প্রবলেম হয় না। আর এখানে অনেক লিপ কালার্স ছিল প্রচুর, এখান থেকে একটা আমি নিয়েছি অবভিয়াসলি, আর কিছু কেনা হয়নি বেসিক্যালি, অবভিয়াসলি ইয়ের পরে গেছি পয়লা বৈশাখের পরে, এখন পয়লা বৈশাখের পরে একটু চাপের ব্যাপার অ্যাকচুয়ালি, সেই জন্য আর কি করব, ওয়াইপস নেই, বাড়ি ফিরছি আর কি। এখানে নাইসিনামাইডের অনেক মাস্ক ছিল, তারপর আরও ফেস মাস্ক, আরও কতগুলো অপশানসের ছিল, নাইসিনামাইড ছিল, হাইলোরনিক অ্যাসিডের ছিল, আরও অনেক কিছু ছিল। এখানে 49 রুপিসের সক্স পাওয়া যাচ্ছিল। এখানে উপরে যে টাবটা রাখা আছে এটার মধ্যে হ্যান্ড ক্রিম ছিল, হাইড্রোরনিক অ্যাসিডের ছিল যতদূর সম্ভব। আর এখানে অনেক কীরকম টাইপের সব নতুনত্ব ধরনের, এখন ফ্যাশনের সব কিছুই চলে, সো কোনোটাই খুব একটা খারাপ বলবো না আমি। ফ্যাশন সেন্সে অনেক কিছুই চলে, যেটা আমি ইউজ করি না মানে অনেকে ইউজ করবে না এরকম কোনো কথা নেই, আপনারা দেখতে পারেন অবভিয়াসলি ট্রাই করে। এখানে অনেক রকমের অপশান ছিল। এখানে একটা নতুন জিনিস ছিল, সেটা হচ্ছে সানস্ক্রিন ওয়াইপস। সো এটা সানস্ক্রিনের জায়গায়, আর সবচেয়ে বড় কথা আমি একটু মাস্কারা ইউজ করেছিলাম, তো সেটা কিন্তু স্মার্ট প্রুফ ছিল, ওঠেনি। এটা ছেলেদের, ওখান থেকে বেরিয়ে এটা ছেলেদের সেকশনটা ছিল, ওটার ভিতরে মেয়েদেরও ছিল, মেয়েদের বলতে বাচ্চা মেয়েদের আর ছেলেদের। এটা হচ্ছে মেট্রোতে প্রচুর দাম জিনিসপত্রের, সত্যি কথা, অবভিয়াসলি মেট্রো বলে কথা, তো দাম তো হবেই, বাট জিনিসপত্র ভাই এ ক্লাস, লিটারালি এ ক্লাস, মানে প্রত্যেকটা জুতো একটা স্পেসিমেন কপি এরকম টাইপের। আর অবভিয়াসলি একটু নিজেকে না দেখালে কি হয়, যাই হোক। তো এই গেল জুতোর কালেকশন। এরপরে ব্যাগসও আছে, ব্যাগস আর জুতো বেসিক্যালি এরা তো চামড়া নিয়ে কাজ করে, তো লেদারের সব কিছুই রয়েছে এখানে। ব্যাগের হিউজ কালেকশন ছিল, আমার মধ্যে ওখান থেকে একটা ব্যাগ ভীষণ পছন্দ হয়েছিল। এই ব্যাগটার দাম আই গেস 3690, 3690 টাকা ছিল এই ব্যাগটার দাম। আরও ওরকমই, মানে মোটামুটি সব 1000-এর উপরেই ছিল, জুতোর দামও 1000-এর উপরেই, 1000-এর নিচে আই গেস জুতো কোনো ছিল না, অথবা হতে পারে 800-900 এরকমই হয়তো হবে। আমি অত ভালো করে আর সবগুলো দেখিনি, কারণ অনেক প্রাইজিং। এটা ছিল লিবাসেরও একটা ইয়ে ছিল। তারপরে এখানটাতে বাজার কলকাতা ছিল, অবভিয়াসলি আমরা সবাই গেছি, তো আমি আর ভিতরে ঢুকে দেখিনি। তো এর থেকে এটা ছিল ওয়াশরুমে একটায়। তো তারপরে এখান থেকে বেরিয়ে এবার আমরা এসেছি ফুড কোর্টে। অবভিয়াসলি খুব সুন্দর জায়গাটা ছিল, খোলামেলা, এখানে অনেক দোকান ছিল, আড্ডা 24, মালদার লোক অনেকেই গেছে হয়তো, নিশ্চয়ই যাবে। ওয়াও মোমো, আর তারপরে ওইদিকে একটা নতুন দোকান ছিল যেটা হচ্ছে আন্নাস কিচেন, এটা একটা নতুন ছিল। আর ওদিকে আরও বেশ কয়েকটা মানে দোকান মতো ছিল, তো মোটামুটি বেশ ভালোই ছিল সব কিছু, সবাই বসে খাওয়া দাওয়া করছে, মানে ভালো, বেশ সুন্দর। আর হচ্ছে অনেক দোকান এখনও খোলা বাকি আছে, অনেক মিনিসও খুলবে, ট্রেন্ডস খুলবে, এগুলো সব কামিং সুন লেখা আছে বড় করে হোর্ডিং দিয়ে। অ্যান্ড দেন তারপরে এখানে এই রুফটপটা অবভিয়াসলি সব ইয়েতে থাকে, কলকাতার মলেও থাকে, দেখেছি এখানেও আছে, কিন্তু এখানে স্টাফ অনলি অ্যালাউ আছে, কারণ এখনও হয়তো কমপ্লিট হয়নি। তো আমি বাইরে থেকে জাস্ট ভিউটা দেখিয়ে দিচ্ছি, ভেতরে যাওয়ার সাহস হয়নি আমার অ্যাকচুয়ালি। এখানে বসেও খাওয়া দাওয়া করা যায়, কলকাতার মলে আছে। যাই হোক, আমরা এখান থেকে ওই আন্নাস কিচেন থেকে একটা মশালা ধোসা নিয়েছিলাম, যেটা 145 পড়েছিল, এবং সত্যি খুব সুন্দর ছিল খেতে। আপনারা যে কেউ ট্রাই করতে পারেন, এখানে খাবার দাবার বেশ ভালো পাওয়া যায় আন্নাস কিচেন থেকে। সো ইয়ামি, সো ডিলিশিয়াস।
দেন তারপরে আমরা তারও উপরের লাস্ট ফ্লোরে চলে গেছিলাম আইনক্সে, যেখানটাতে 200 থেকে প্রাইসিং ছিল টিকিটের, তারপরে আরও বেশি হতে থাকবে। তো খুব ভালো ছিল, বেশ প্রিমিয়াম মল, মাস্ট ভিজিট।